আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকে অনেক আশা ছিল যে নোয়াখালী বিখ্যাত মসজিদ বজরা মসজিদে জুম্মার নামাজ পড়বো। এই যে আমরা দুইজন আসছি জুম্মার নামাজ পড়ার জন্য, কিন্তু সময় সংক্ষিপ্ত, তাই যাইতে পারি নাই। ভাবছিলাম ওইখানেই পড়বো। তো 1:30 হওয়ার সাথে সাথে আমরা পাশের একটা মসজিদে নামাজ পড়ছি। তো এখন দেখতেছি মাত্র নামাজটা শুরু হয়েছে, ঠিক আছে? বজরা মসজিদে মাত্র নামাজটা শুরু হয়েছে, আপনারা দেখুন, অবশ্যই ভালো লাগবে ইনশাল্লাহ। এই হচ্ছে বজরা মসজিদ, মুঘল স্থাপত্য ঐতিহাসিক বজরা মসজিদের গেট, ঠিক আছে? দেখেন এই যে নামাজ চলতেছে। আসলে কপালটা ভালো না, এখানে এসে জুম্মার নামাজটা পড়তে পারি নাই। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। অনেক মানুষ, দেখেন বাহিরেও কিন্তু জায়গা হচ্ছে না। আসলে নামাজ পাবো না ভেবে আগের মসজিদটার মধ্যে নামাজ পড়ে নিয়েছি, যার কারণে এখানে নামাজটা পড়তে পারি নাই। তো এখানে অত্যন্ত অনেক মুসল্লি দেখেন, বাহিরে ভিতরে, এমনকি এখানেও দেখেন ছোট ছোট বাচ্চারা মাশাআল্লাহ এখানেও নামাজ পড়তেছে জায়গা না থাকার কারণে। তো মসজিদটা আসলে অনেক বড়, দেখতেছেন আপনারা, খুব সুন্দর লাগতেছে। ভিতরটাও হয়তো অনেক ছোট, তবে মসজিদের কাছে আলাদা করে আরেকটি রুম বানানো হয়েছে মসজিদের জন্য। এই দেখেন নামাজও শেষ হয়ে গেছে মাশাআল্লাহ, অনেক মুসল্লি বের হইতেছে। একটু পর আমিও ভিতরে যাবো ইনশাআল্লাহ, আপনাদের দেখাবো ভিতরটাও কেমন, ঠিক আছে? তো চলেন আমরা এখন ভিতরে যাই। এই দেখেন ভিতরের অংশটা মাশাআল্লাহ তাবারাকাল্লাহ, অত্যন্ত সুন্দর, মন জুড়ানোর মতো একটি মসজিদ। তো শুনছি যতটুকু সম্ভব এটা নাকি 300 বছরের পুরাতন মসজিদ। অনেকে আবার এরকমও বলতেছে মসজিদটা নাকি গাইবে উঠেছে। তো জানি না, যতটুকু সম্ভব আল্লাহ তাআলা ভালো জানেন। তো এই হচ্ছে মসজিদের ডান পাশের যে জায়গাটা। তো সম্ভবত এটা পরবর্তীতে করা হয়েছে, মুসল্লি জায়গা দিতে পারছে না, তাই এটা করা হয়েছে যেন মুসল্লিরা ঠিকঠাক মতো নামাজ পড়তে পারে। অনেক মুসল্লি হয়, একটা বিখ্যাত মসজিদ, এজন্যই। তো পরিশেষে আমরা রওনা হয়ে যাব এখনই আমাদের গন্তব্যস্থলে, যেখান থেকে এসেছি। তো আজকের ভিডিও এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।